মেলা 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 শেষ হয়ে যাচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাতে প্রায় প্রতি বছরই আসা হয়, কিন্তু এবার ভাবছিলাম যে আর আসবো না করেও শেষ পর্যন্ত চলেই এলাম। বাণিজ্য মেলায় আসলে তো ঘোরাঘুরির শেষ নেই, তবে আমি এবার খুব কম ঘোরাঘুরি করেছি। শুধু যে সব প্যাভিলিয়নে কিছু কিনবো সেখানেই গিয়েছি, যেখানে থেকে কিছু কিনবো না সেখানে আর ঢুকিনি। এর আগে যারা বাণিজ্য মেলায় গিয়েছেন তারা জানেন, বাণিজ্য মেলায় ঢুকলেই হাতের ডান পাশে প্রথমেই পেয়ে যাব আমরা কিয়ামের শোরুম। আর আমাকে যারা খুব কাছ থেকে চেনেন তারা তো জানেন আমি আমার নিজের সাজগোজের প্রোডাক্টের চাইতে ঘর সাজানোর জিনিস কিনতে বেশি পছন্দ করি। এই জন্যই চলে এলাম কিয়ামের এই প্যাভিলিয়নটাতে, দেখি এখানে থেকে কি নেওয়া যায়। আমার অবশ্য একটা ইন্ডাকশনের প্রয়োজন ছিল, তো সেটাই দেখার জন্য আসছিলাম। কিন্তু শুধু কি ইন্ডাকশন, এখানে তো জিনিসের অভাব নেই। আর আমার তো চোখ মাশাআল্লাহ, যা দেখি তাই পছন্দ হয়। শপে যা দেখি তাই আমার প্রয়োজন হয় আর তাই আমার নিতে মন চায়। এই যেমন এই ফ্রাই প্যানটা আমার পছন্দ হয়েছিল। আর পছন্দের তো কোনো শেষ নেই, একটার পর একটা জিনিস দেখছিলাম আর খুব পছন্দ হচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নিব ভাবছিলাম। আর এই পাশে কিয়ামের সিলভারের কিছু আইটেম ছিল, এগুলো খুবই ভালো ছিল। আর প্রাইসগুলো এখানে দেয়া আছে, তাই আমি আর আলাদা করে বলছি না। তবে এগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে অনেক ভালো। যারা কিনা ননস্টিকি অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা এই সিলভারের হাঁড়ি পাতিলগুলো ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম হয় না। কিন্তু ভাই যত যাই বলেন, আমার তো ননস্টিকি খুবই পছন্দ। যেটা দেখি সেটাই ভালো লাগে, যেটা দেখি সেটাই নিতে মন চায়। এই যেমন এই গ্রিল প্যানটা, এটা আমার খুবই প্রয়োজন ছিল, দেখে মনে হচ্ছে এক্ষুনি নিয়ে যাই। এক একটার এক এক রকমের কালার, এক একটার এক এক রকমের ডিজাইন, আমার তো সবই পছন্দ হয়, যা দেখি তাই ভালো লাগে। আর তারপরে আমি চলে এলাম ওদের রাইস কুকারের সেকশনটাতে। ওদের রাইস কুকারগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমার রাইস কুকারের প্রয়োজন নেই, আমার ঘরে অলরেডি আছে। তো তারপরে একটু দেখে নিচ্ছিলাম আর কি। বুঝতেই তো পারছেন, মেয়ে মানুষ বলে কথা, যা কিনবো সেটা তো দেখবোই, যা কিনবো না সেটাও একটু দেখে নিব। যাই হোক, কিয়ামের প্যাভিলিয়ন থেকে বেরিয়ে এসেছি আর চলে এসেছি দিল্লি অ্যালুমিনিয়াম প্যাভিলিয়নে। আমি জানি এখানে আসলে আমার মাথা ঠিক থাকবে না, তো আপনারা যারা এই প্যাভিলিয়নে আসবেন তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে এই প্যাভিলিয়নের প্রোডাক্টগুলো যত সুন্দর, এগুলোর প্রাইসও ঠিক ততই হাই। এখানে যতজন ক্রেতায় আসছিলেন তাদের সবারই একটাই অভিযোগ, প্রাইসটা সো হাই, আর একটু কম হলে ভালো হতো। এই যেমন এই ছোট্ট বাটিটার প্রাইস ছিল 700 টাকা। এখানে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে, কিন্তু সবগুলোরই প্রাইস রেঞ্জ অনেক হাই। কিন্তু যাদের টাকার জন্য মাথা ব্যথা নেই, শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি চিন্তা করেন, তারা চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারেন আর জিনিসপত্র নিয়ে যেতে পারেন ব্যাগ ভর্তি করে। এই গ্রেটারটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা আমার একটা প্রয়োজন, তাই এটা নিয়ে নিব ভাবছি। এখানে খুব ছোট্ট একটা কেটলি আছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, খুব কিউট লেগেছে। আর এটার প্রাইস ছিল 1400 টাকা। তবে প্রোডাক্টের দাম যত বেশি হোক, যখন আপনি এগুলোকে হাতে নিয়ে দেখবেন তখন কিন্তু আপনার কাছে খুব একটা দাম মনে হবে না, তখন মনে হবে যে হ্যাঁ এটা ঠিকই আছে। আমার এরকম সার্ভিং ট্রেগুলো খুব পছন্দ, আমি তাই দেখছিলাম কোনটা নেওয়া যায়। তবে এগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছিল 2000 টাকা থেকে, 2000, 4000, 6000, 8000 টাকা রেঞ্জ পর্যন্ত ছিল। আর এখন যে সার্ভিং ট্রেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে অন্য আরেকটা ডিজাইন, এই ডিজাইনের সার্ভিং ট্রের রেঞ্জ শুরুই হয়েছিল 4000 টাকা থেকে। এটা আমার কাছে খুব ভালো লেগে গেল, মনে হলো যে ওইটার থেকে এটা একটু বেশি বেটার হবে। তবে এটার ছোটটার প্রাইসই ছিল 4000 টাকা। তো যাই হোক, ওখানকার কেনাকাটা শেষ করে চলে এলাম অন্য আরেকটা প্যাভিলিয়নে। কিন্তু এটা যে কিসের প্যাভিলিয়ন ছিল এটা আমার ঠিক মনে আসছে না। তবে ওই প্যাভিলিয়নের প্রোডাক্টের প্রাইসের চেয়ে এই প্যাভিলিয়নের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ আরও বেশি হাই ছিল। এই ফ্লাওয়ারের স্টিকটা আমার খুব পছন্দ হয়েছিল, তো একটা স্টিকই 300 টাকা দাম চেয়েছিল আমার কাছে। তবে প্রোডাক্টগুলো দেখার মতো ছিল, প্রতিটা প্রোডাক্টই খুবই সুন্দর ছিল আর অ্যাস্থেটিক ছিল। যারা একটু চুজি আর শৌখিনভাবে ঘর সাজাতে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন। এখানকার ফ্লাওয়ার ভাসগুলো আমি দেখে নিচ্ছিলাম, অসাধারণ ছিল, একটার চাইতে আরেকটা আরও বেশি সুন্দর ছিল। এখানে আপনি যা দেখবেন তাই আপনার পছন্দ হবে। তবে প্রাইজের যদি কোনো ইস্যু না থাকে তাহলে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। যদি প্রাইজের কোনো একটা ধারণা দিই আপনাদেরকে, তাহলে বলবো এই যে এখানে 3টা ফ্লাওয়ার বাসের সেট দেখতে পাচ্ছেন, এই 3টা সেটের দাম ছিল 17,500 টাকা। তো এবার তো বুঝতেই পারছেন প্রাইস রেঞ্জটা কিরকম। ওই যে বললাম, মানি ইস্যু যদি না থাকে তাহলে চলে আসতে পারেন এখানে, আর খুব শৌখিন আর সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে যেতে পারেন। ওখান থেকে বেরিয়েই চোখে পড়লো মিয়াকো স্টলটা, বাট মিয়াকো স্টলে এবার আর যাওয়া হয়নি। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম কাশ্মীরির এই স্টলটাতে। এখানকার টোট ব্যাগগুলো আমার খুবই পছন্দের, আমি চিন্তা করে গিয়েছিলাম যে একটা টোট ব্যাগ এবার আমি নিব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে ভালো লাগছিল টোট ব্যাগগুলো। এখানে অনেক কালার ভ্যারিয়েশন ছিল, আর এই ভাইয়াটার হাতের যে গ্রিন ব্যাগটা, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটা একটু আনকমন মনে হচ্ছিল। আরও অন্যান্য কালারগুলোও ছিল, সবগুলোই ভালো লাগে, যেটা দেখি সেটাই ভালো লাগে, আসলে পছন্দ বলে কথা। আর এখানে সাইড পিলো কিছু ছিল, বেড পিলো হিসেবে ইউজ করা যায়, তো এগুলো খুবই ভালো ছিল। আর এই পাশ দিয়ে ওদের টেবিলের রানারগুলো ছিল। আর যারা বাণিজ্য মেলায় এসেছেন তারা তো কম বেশি এই টেবিলের রানারগুলোর সাথে পরিচিত। এর প্রাইসটাও অনেক বেশি, কিন্তু এগুলো সবই কারচুপির কাজ করা আর দেখতে অসম্ভব সুন্দর। কিন্তু দেখতে অনেক সুন্দর হলেও
ডাইনিং সেটার হিসেবে আমার এগুলো কেমন যেন খুব একটা ভালো লাগে না, খুব বেশি গর্জিয়াস মনে হয়, তাই দেখতে সুন্দর হলেও আমি একটু অ্যাভয়েড করি এগুলো। আর এখানে ছোট কার্পেট দেখতে পাচ্ছিলেন কাশ্মীরের, আর এই পিলোগুলোর কথা তো বললামই, দেখতে খুবই ভালো লাগে। তবে এই স্টলের আমার মূল আকর্ষণ ছিল এই টোট ব্যাগগুলি, যেটার জন্য আমি মেইনলি এসেছিলাম এখানে। তো সেটাই নেওয়া শেষ, চলে আসলাম। এখানে এই ছোট ছোট কিউট কিউট যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছিলেন, এগুলোর প্রাইস ছিল অনলি 50 টাকা। আমার কাছে খুব কিউট লেগেছিল এটা। আর এটা একটা জুয়েলারি স্টল ছিল, এখান থেকে অবশ্য আমার কিছু নেওয়া হয়নি, এটা আসলে হাঁটা পথে চলে এসেছিল, তো দেখছিলাম তাও একটু ঘুরে ঘুরে, আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। কারণ আপনারাও যদি শেষ মুহূর্তে কেউ যেতে চান তাহলে এটা যেতে পারেন, কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা দেখে কিনে নিতে পারেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকলে তাহলে আমাকে লাইক কমেন্ট করে দিতে পারেন, আর যদি খুব বেশি ভালো লাগা কাজ করে তাহলে চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো আমাদের জন্য খুবই হেল্পফুল। আপনারা ভালোবাসেন বলেই আমাদের এই পথে চলা, আর আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও করা। তো কোথাও যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটার জন্য কমেন্টস বক্স আছে, সেখানে ভালো মন্দ দুটোই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে একটা স্টলের সামনে চলে এসেছি। এখানে আমার এই সিটারটি খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এটা ফুল বডি ম্যাসেজ করে। আমাদের যাদের ঘরে সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। তো এই সকল প্রোডাক্ট যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। এরপরে আমি চলে এলাম আরেকটা জুয়েলারি স্টলে। এখানকার প্রোডাক্টগুলো আমার বেশ ভালো লেগেছে। আমি এখানে কিছু ইয়াররিং দেখছিলাম, ইয়াররিংগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে প্রাইস রেঞ্জ ভিন্ন ছিল, এক একটার প্রাইস এক এক রকমের ছিল। এরপর আমি এখানে কিছু ব্রেসলাইট দেখছিলাম, আমার কাছে ভালো লাগছিল। বিশেষ করে এই ব্রেসলাইটটা আমি হাতে পরে দেখছিলাম, আমার কাছে বেশ লেগেছিল। এটার প্রাইস ছিল 650 টাকা। তো কারো যদি পছন্দ হয়, যদি মনে করেন যে এই ধরনের ব্রেসলেট আপনি খুঁজছেন, তাহলে এই প্যাভিলিয়নে চলে আসতে পারেন। এরপর আমি এখানে আরও কিছু ব্রেসলাইট দেখে নিচ্ছিলাম, যদিও আমার খুব একটা পরা হয় না এই টাইপের ব্রেসলাইট, চুড়ি কোনো কিছু, তো তারপরেও একটু দেখে নিচ্ছিলাম, কেমন যেন ভালো লাগছিল, মনে হচ্ছিল দুই একটা নিয়ে যাই, তো ভালোই লাগছিল। এখানে প্রত্যেকটা জিনিসেরই অনেক রকমের ভ্যারিয়েশন ছিল, আর প্রাইস রেঞ্জটাও আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। তো এখানে আমি কিছু প্লাস্টিকের ব্রেসলাইট দেখে নিচ্ছিলাম, এগুলো আসলে আমি যেহেতু ক্যারি করি না, তারপরও মনে হচ্ছে অনেকেই নিতে পারেন, যারা টিনেজার আছেন, এক একটা ড্রেসের সাথে ম্যাচিং করে পরে নিতে পারেন। তো এরপরেই আমি চলে এলাম আমার সেই কাঙ্ক্ষিত শুজ কালেকশনে। এটা পাকিস্তানের শুজের একটা স্টল ছিল। এদের শুজগুলো আমার বরাবরই খুবই পছন্দের। অন্যবারের তুলনায় এবারের কালেকশনগুলো বেটার ছিল, এবারের ডিজাইনগুলো অনেক ভালো লাগলো। ফার্স্টে এগুলো 1700 করে সেল করা হয়েছিল, কিন্তু এখন মেলা শেষের দিকে তাই এগুলো 1500 করে ছেড়ে দিচ্ছেন ওনারা। শুজগুলোর ডিজাইন আর কোয়ালিটির দিক থেকে বিবেচনা করতে গেলে প্রাইস রেঞ্জটা খুবই সহনীয় ছিল। এদের শুজগুলো অনেক টেকসইও হয়, এর আগেও আমি নিয়েছি, সেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক দিন পর্যন্ত পরা যায় শুজগুলো। এরপরে আমি চলে এলাম কাশ্মীরের একটা শলের স্টলে। এখন আপনারা যে শেরওয়ানি স্টাইলের কুর্তিটি দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে 2-3টা ভ্যারিয়েশন ছিল, প্রত্যেকটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলোর কাজগুলো, তারপরে ডিজাইন, কোয়ালিটি সবই আমার কাছে বেটার লেগেছে। এদের শলের কালেকশনগুলো অনেক ভালো হয়, এটা তো সবারই জানা, যারা বাণিজ্য মেলা থেকে নিয়েছেন এর আগে তারা জানেন এখানে অরিজিনাল কাশ্মীরি শলগুলো পাওয়া যায়। এবারে তো চলে এসেছি আমি ইন্ডিয়ান শুজের স্টলে। যদিও আমার এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি, তবে এদের কালেকশনগুলো ভালো ছিল। আমি একটা একটা করে দেখছিলাম, এদের কালেকশন, কোয়ালিটি, ডিজাইন সবই ভালো লাগছিল। সম্পূর্ণ বাণিজ্য মেলাতে যতগুলো শুজের স্টল আছে তার মধ্যে আমার কাছে এই ইন্ডিয়ান শুজের স্টল আর পাকিস্তানি শুজের যে স্টলটা আছে, এই দুটো স্টলই বেশ ভালো লেগেছে। আপনারা যারা মেলা থেকে শুজ কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, এখনো সময় আছে, আপনারা গিয়ে এগুলো অনায়াসে নিয়ে আসতে পারেন। প্রতিবারই মেলায় একই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু এর মধ্যেও কিছু ভ্যারিয়েন্ট থাকে, তো এই জন্যই বারে বারে আসা। আর এখন চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত টার্কিশের স্টলে। প্রতিবারই আমি মেলায় এই স্টলে আসি আর এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই, কারণ এদের সবগুলো প্রোডাক্টই আমার খুব ভালো লাগে। যদিও এদের প্রাইস রেঞ্জটা অনেক বেশি থাকে, কিন্তু পছন্দ বলে কথা, যেটা ভালো লাগে সেটা একটু প্রাইস হলেও নিতে মন চায়, রেখে আসতে মন চায় না। আপনারা যারা বাণিজ্য মেলায় এসেছেন তারা তো জানেনই এদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কত ভালো হয়। এদের কারুকাজগুলো দেখলে তাকিয়ে থাকার মতন। এখানে যে সার্ভিং ট্রেগুলো ছিল, এগুলো তো আমার সবগুলোই নিয়ে নিতে মন চাচ্ছিল, একটার থেকে একটা বেশি সুন্দর। আর আরো ভালো লাগে এদের লাইটিংগুলো যে কি সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমি মেলায় যতবারই আসি ততবার এদের স্টলে আসবই, আর এখান থেকে কিছু না কিছু নিয়ে যাব। এবারে এদের পার্সগুলো দেখছিলাম, এখানে যে ছোট পার্সগুলো আছে এগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল। এই পার্সটাও বেশি ভালো লাগছিল। এটার প্রাইসটা জিজ্ঞেস করেছিলাম, এটার প্রাইসটা ছিল 1700 টাকা। আর এর যে ছোট
লোহার একটা পার্সের কালেকশন ছিল, ওইটা আরও বেশি ভালো লাগছিল। তো ওইটার প্রাইসটা ছিল 1200 টাকা। তো সেটাও নিয়ে দেখছিলাম, দুইটাই ভালো লাগছিল। কোনটা রেখে কোনটা নিব সেটাতে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। যতগুলো দেখছিলাম সবগুলোই ভালো লাগছিল। টার্কিশ প্যাভিলিয়নের মেন আকর্ষণ হচ্ছে এদের কারুকাজগুলো। মানে এদের কারুকাজগুলো এত সুন্দর করে করা, যেটা নিবেন সব জিনিসের উপরেই তাদের কারুকার্যের ছোঁয়া পাওয়া যায়। আর টার্কিশরা মেইনলি অনেক শৌখিন হয়। আমরা যারা সুলতান সুলেমান দেখেছি তারা সেখান থেকে কিছুটা ধারণা নিতে পারি যে মানে টার্কিশরা কতটা শৌখিন হয়। আর অন্য পাশে ছিল ওদের সিরামিক্সের আইটেমগুলো। এখানে ওদের কারুকাজগুলো দেখা যায়। আমার ওদের সিরামিক্সের যে বাটিগুলো আছে এগুলো বেসিক্যালি খুব পছন্দের। আমার কাছে মনে হয় আমি সবসময়ই 2-1টা করে কালেকশনে রাখি, খুব ভালো লাগে দেখতে। এই বাটিগুলোর যেগুলো মাঝারি সাইজের ছিল সেগুলোর প্রতিটার প্রাইস ছিল 800 টাকা করে, আর 3টা নিলে 2000 টাকার একটা ডিসকাউন্ট প্রাইসে তারা দিচ্ছিলেন। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করেছি আর অনেক কিছু কিনেছি। আর এই পর্যন্তই ছিল আমার 2025-এর বাণিজ্য মেলার কেনাকাটা। যদিও এবার খুব শেষের দিকে চলে এসেছি আর আপনাদের সাথেও কিছুটা শেয়ার করেছি। কেমন লাগলো আমার এই ভিডিও আমাকে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই 2025-এর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।